আজ ঈদের খুশির দিন, কিন্তু আকাশ যেন অন্য গল্প বলছে। রোদ ঝলমলে ঈদের সকাল নয়, বরং মেঘলা আকাশ, দমকা হাওয়া আর টিপ টিপ বৃষ্টি। এই ছবি আজ পশ্চিমবঙ্গের বহু জায়গায়। এটা কি শুধুই সাধারণ বৃষ্টি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আবহাওয়ার পরিবর্তনের সংকেত? চলুন আজকের ভিডিওতে জানব কেন ঈদের দিনেই নামল বৃষ্টি, কোথায় কতটা হচ্ছে, আর আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উপকূলীয় জেলাগুলিতে আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি সুন্দরবন এলাকায়ও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অনেকেই নতুন জামা পরে নামাজ পড়তে বেরিয়েছেন, কিন্তু বৃষ্টির জন্য পড়তে হয়েছে সমস্যায়। ঈদের আনন্দের মাঝেও এই আবহাওয়া যেন এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ঈদের দিনেই কেন এই বৃষ্টি? আবহাওয়া দপ্তরের মতে এই বৃষ্টির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। ১. বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আর্দ্রতা টেনে আনছে। এই আর্দ্র বাতাস উপরে উঠে মেঘ তৈরি করছে এবং বৃষ্টি নামাচ্ছে। ২. জলীয় বাষ্পের আধিক্য। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠে আসছে। এই বাষ্প যখন ঠান্ডা স্তরে পৌঁছায়, তখন ঘনীভূত হয়ে বৃষ্টি তৈরি করে। ৩. তাপমাত্রার হঠাৎ পরিবর্তন। গত কয়েকদিন ধরে গরম বেড়ে গিয়েছিল। এই গরম বাতাস হঠাৎ ঠান্ডা হলে তৈরি হয় অস্থিতিশীলতা, যার ফলে বজ্রসহ বৃষ্টি হয়। আজকের দিনে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা, সুন্দরবন অঞ্চল। এই সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বইছে। শুধু বৃষ্টি নয়, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা, হঠাৎ ভারী বৃষ্টি। বিশেষ করে উপকূলীয় এলাকায় এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমেছে। গরমের তীব্রতা কম অনুভূত হচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব এসেছে, যা অনেকের কাছে স্বস্তিদায়ক হলেও উৎসবের দিনে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। ঈদের দিন মানেই নামাজ, আত্মীয়দের বাড়ি যাওয়া, ঘোরাঘুরি, আনন্দ উদযাপন। কিন্তু আজকের এই বৃষ্টি অনেক পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে। অনেকেই বাইরে যেতে পারছেন না, শিশুরা খেলতে পারছে না, এমনকি কিছু জায়গায় ঈদের জামাতেও সমস্যা হয়েছে। তবুও অনেকেই বৃষ্টিটি উপভোগ করছেন, কারণ এই বৃষ্টি এক অন্যরকম ঈদের স্মৃতি তৈরি করছে। এখন প্রশ্ন, এই বৃষ্টি কি বড় কোনো বিপদের ইঙ্গিত? বর্তমানে বড় কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা নেই, তবে নিম্নচাপটি শক্তিশালী হলে আগামী দিনে আবহাওয়া আরও খারাপ হতে পারে। আবহাওয়া দপ্তর নজর রাখছে পরিস্থিতির উপর। আগামী ২-৩ দিনে কি হতে পারে? বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে, মাঝে মাঝে ঝড়ো হাওয়া। আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে। উত্তরবঙ্গেও কিছু জায়গায় বৃষ্টি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, অপ্রয়োজনীয় বাইরে না বেরোয়া, ছোটদের বিশেষভাবে নজরে রাখা। ঈদের দিনে বৃষ্টি একটু অপ্রত্যাশিত হলেও এটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির নিজের নিয়ম আছে। এই বৃষ্টির মধ্যেও ঈদের আনন্দ কমে না, বরং নতুন এক অভিজ্ঞতা যোগ হয় জীবনে। তাই সবাইকে জানাই ঈদ মোবারক। আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে।